আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার সাথে রয়েছেন, আপনারা অবগত আছেন আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, আপনাদের দ্বীনি ভাই। আমরা সকলেই এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময় রমাদান মাসে অবস্থান করছি এবং এর শেষ দশকে পৌঁছাতে চলেছি। এবং এই রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ সময়ের মাঝে আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলির মাঝে সবচেয়ে শক্তিশালী যে ইবাদত রয়েছে সেটা হচ্ছে দান সাদকা। এবং দান সাদকার মাঝে সবচেয়ে উত্তম দানের মাঝে যেটা পড়ে সেটা হচ্ছে রব্বুল আলামিনের পাশে দাঁড়ানো, তার সেবা করা, তাকে খাওয়ানো, তাকে পান করানো। সেটা কিভাবে? সেটা হচ্ছে তার কোনো এক অসহায় বান্দাকে সহযোগিতা করা, তাকে খাওয়ানোর ব্যবস্থা করা, তাকে পান করানোর ব্যবস্থা করা। আপনাদের সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা জানেন যে 2023 সালে শুরু হওয়া নরপিশাচ বর্বর ইসরায়েলি বাহিনী আমাদের ভাই বোনদের উপরে গাজায় যেই গণহত্যা চালায়, যেই বর্বর অত্যাচার চালায়, যেখানে আমাদের লক্ষাধিক ভাই ও বোন, শিশু বাচ্চা, নিষ্পাপ সন্তান শাহাদত বরণ করে এবং লক্ষ লক্ষ মানুষ আহত হয়, এবং অত্র অঞ্চলের আমাদের ভাই বোন, শিশু সন্তানগুলি বস্তুহারা হয়, যারা এখনও প্রায় দীর্ঘ 2.5 বছর থেকে ঘর বাড়িহীনভাবে খোলা আকাশের নিচে তাঁবুতে অবস্থান গ্রহণ করছে। সময়ে সময়ে আপনারা দেখেছেন যখন বৃষ্টি হয় তখন পানি তাদের ঘরের ভিতরে পৌঁছে যায়। আপনারা দেখেছেন তাদের কোনো ভালো খাবারের ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, তাদের কাছে সহযোগিতা পৌঁছানোর এতদিন পর্যন্ত খুব একটা ভালো ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ, যুদ্ধ থামার পরে এখন তুলনামূলক তাদের কাছে সহযোগিতা পৌঁছানো কিছুটা সহজ হয়েছে। এবং আপনারা অবগত আছেন এই যুদ্ধের সূচনা থেকেই আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক তাদের পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেমনভাবে পৃথিবীর অন্যান্য দেশের জনগণও, অন্যান্য দেশের মুসলিম ভাই বোনও এবং অমুসলিম মানুষগুলিও তাদের উপর কঠিন নির্যাতন দেখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে। 2023 সালে আমি যখন তাদেরকে সহযোগিতার জন্য তাদের কাছে, তাদের দিকে এগিয়ে যাই, তখন সর্বপ্রথম আমি তাদের হাতে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফুড বক্স এবং নগদ অর্থ তুলে দিয়েছিলাম। এবং ওই সময় আল আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বাইতুজ যাকাত ও সাদাকাতের পক্ষ থেকে ট্রাকে করে, লরিতে করে যে খাবার পৌঁছানোর ব্যবস্থা ছিল, সেখানেও আমরা আল্লাহর অশেষ রহমতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলাম। এবং এছাড়াও এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত গাজার অভ্যন্তরে খাবার রান্না করে হাজার হাজার মানুষের মাঝে আমরা আপনাদের টাকায় কেনা খাবার, পান করার পানির ব্যবস্থা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই সহযোগিতা শুধু গাজার মাঝে সীমাবদ্ধ ছিল না। যে হাজার হাজার মানুষ গাজা থেকে মিশরে এসে অবস্থান গ্রহণ করেছিল, আশ্রয় গ্রহণ করেছিল, যাদের থাকার জায়গা ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, যারা মেডিকেলগুলিতে অসহায় অবস্থায় ছিল, তাদের পাশেও আমি আপনাদের অর্থ সম্পদ নিয়ে তাদের মাঝে উপস্থিত হয়েছিলাম, তাদেরকে খুশি করেছিলাম। আপনারা অবগত আছেন যে অসহায়ের মাঝে আমি ফুড বক্স তুলে দিয়েছিলাম, নগদ অর্থ তুলে দিয়েছিলাম। এমনকি যে সমস্ত অসহায় আমাদের কাছে আসতে পারেনি, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভালো পরিমাণ অর্থ তাদের হাতে তুলে দিয়েছি। এবং যে সমস্ত ভাই ও বোনরা মেডিকেল অবস্থান গ্রহণ করছিলেন, তাদের হাতে শুধুমাত্র টাকা পয়সাই তুলে দেয়নি, দিনের দাওয়াত তাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করেছি। সব জায়গায় আমি তাদেরকে তাওহীদের কথা বলার চেষ্টা করেছি যে কেন আমরা এরকম কঠিন বিপদের সম্মুখীন হয়েছি, কেন আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম একটা কঠিন পরীক্ষার মাঝে দিয়ে অতিবাহিত করছি। এটা তো একটা রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, বিপদ, ফিতনা। কেন এই বিপদে আমরা পড়েছি, এর উত্তরণের উপায় কি, তা আমি প্রত্যেকটা মানুষের সামনে উপস্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছি, আপনাদের অর্থ পৌঁছানোর পাশাপাশি। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যা আমাদের ওই সমস্ত সহযোগিতার মাধ্যমগুলি এখন পর্যন্ত চলমান রয়েছে। আজও আমরা তাদের মাঝে টাকা পয়সা পৌঁছানো এবং ফুড বক্স পৌঁছানো, এবং আরও আপনারা অবগত হয়েছেন যে যে সমস্ত পঙ্গু ভাই বোনেরা ছিল, ব্যক্তিরা ছিল, তাদেরকেও কিন্তু আমরা নগদ অর্থ তুলে দিয়েছি যেন তাদের জীবনটা আরেকটু সহজ হয়। আমরা কখনো অসহায় যার কাছে হুইল চেয়ারের ব্যবস্থা ছিল না চলাফেরার জন্য, তাকে হুইল চেয়ার কিনে দিয়েছি, এবং তীব্র গরমের সময় ফ্যান কিনে দেওয়া, তারপরে আপনার মোবাররেদ এয়ার কুলার আমরা তাদেরকে কিনে দিয়েছি। এইভাবে আমরা বিভিন্ন সময় গাজাবাসীর চাহিদা অনুযায়ী তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। বাসস্থানের সহযোগিতা থেকে নিয়ে শুরু করে, খাবার দ্রব্য থেকে নিয়ে শুরু করে, অর্থ সম্পদের সহযোগিতা থেকে নিয়ে শুরু করে, এই দীর্ঘ 2-2.5 বছর সময় আমরা তাদের পাশে ভালোভাবে একটা মজবুত অবস্থান নিয়ে দাঁড়াতে পেরেছি আপনাদের অর্থ সম্পদগুলিকে নিয়ে।
আলহামদুলিল্লাহ। এবং আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে আপনাদের অর্থ সম্পদ আমরা সুষ্ঠুভাবে তাদের হাতে প্রতিনিয়ত পৌঁছে দিতে পারছি। আমার দিনী মুসলিম ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের এই অসহায় ভাই বোনের কথা ভুলে যেন না। এরা আমাদের শরীরের একটা অংশ, এরা এই উম্মতে মুহাম্মাদেরই এক একজন সন্তান। আমি আপনি এই সিয়াম শেষে ইফতারিতে কি কি আছে সেটা নিয়ে চিন্তা করি। ইফতারিতে বসে কোনো একটা আইটেম কম থাকলে জিজ্ঞাসা করি এটা কম কেন, আজকে সবগুলো খাবার উপস্থিত নাই কেন। আমার যে সন্তান খেতে চায় না, বাড়িতে খাবার আছে, সে স্বাভাবিক খাবার খায়, কিন্তু সে কোনো একটা পুষ্টিকর খাবার খেতে চাচ্ছে না, এই জন্য আমি আপনি তাকে জোর করে একটা পুষ্টিকর খাবার তার মুখে তুলে দিই। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, আপনি কি কখনো কল্পনা করেছেন যে আমি আপনি এই সন্তানকে এতটা আদর ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছি, ঠিক এমত অবস্থায় আমাদের এরকম হাজার হাজার সন্তান আছে যাদেরকে তুলে খাওয়ানো তো বহু দূরের কথা, তার নিত্য প্রয়োজনীয় দৈনিক 3 বেলার খাবার তার কাছে নাই। শুধুমাত্র মানবতার দাবি নয়, আমাদের ঈমানেরও দাবি যে আমরা এই সমস্ত ছোট্ট অসহায় মাসুম বাচ্চাদের পাশে দাঁড়াবো। আমার দিনী মুসলিম ভাই ও বোন, আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার কারণে, রব্বুল আলামিনকে রব হিসেবে মানার কারণে আমাদের কাঁধের উপরে এই জিম্মেদারি এসেছে যে আমি আমার সন্তানকে খাওয়ানোর পাশাপাশি, আমার মা বোনের খেদমতের পাশাপাশি, আমার ভাইকে টাকা পয়সা এবং সহযোগিতা দেওয়ার পাশাপাশি আমার উম্মতের, আল্লাহর রাসূলের উম্মতের এই সমস্ত বান্দাদের পাশেও দাঁড়াও। শুধু নিজের সন্তান নয়, নিজের ভাই নয়, নিজের পিতামাতা নয়, তারাও আমাদের ভাই, আমাদের বোন, আমাদের পিতামাতা, আমাদের সন্তান। এই রমাদান মাসে আপনি তাদের কথা ভুলে যাবেন না। খবর, দিনী মুসলিম ভাই বোন, এটা শুধুমাত্র রব্বুল আলামিনের সেবা নয়, মানুষের সেবা নয়, রব্বুল আলামিনের খেদমত করা নয়, এটা হচ্ছে ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত, দান সাদকা। এবং আমি আপনি যে সময়ের মাঝে অবস্থান করছি, এটা হচ্ছে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সময় রমাদান মাস। এই রমাদান মাসের প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা রাত্রিতে রব্বুল আলামিন আমার আপনার মতো অসংখ্য পাপিষ্ঠ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। এমন অসংখ্য বান্দা যার থাকার জায়গা ছিল জাহান্নাম, তাকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জাহান্নাম থেকে মুক্তির আল ইতক মিনান নার নামক একটা সার্টিফিকেট দিয়ে দেন যে তুমি আর কখনো জাহান্নামে যাবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা এখন ওই সময় অতিবাহিত করছি যে সময়টা রব্বুল আলামিন এমন দায়িত্বশীল নিযুক্ত করে দিয়েছেন যে সারাটা দিন সারাটা রাত আপনাকে চিৎকার করে ডাকছে, হে কল্যাণের অন্বেষণকারী, যে ভালো কাজ করতে চাও, ভালো কাজের দিকে এগিয়ে আসতে চাও, রব্বুল আলামিনের কাছে যেতে চাও, আকবিল, তুমি আরো বেশি বেশি ভালো কাজের দিকে এগিয়ে আসো। এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে সে আপনাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে হে খারাপ কাজের অন্বেষণকারী, যে খারাপ কাজে ব্যস্ত ছিলে, আকসির, তুমি এখন তোমার খারাপ কাজ থেকে থেমে যাও, একটু বিরতি গ্রহণ করো। এখন রমাদান মাস চলে এসেছে। শুধু তাই নয়, রমাদান মাসের সম্মানে রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলিকে খুলে রেখেছেন। এর মানে এমন নয় যে আমি আপনি এখন জান্নাতে প্রবেশ করব, কিন্তু কেন খোলা? কেননা এখন রমাদান মাস। জাহান্নামের দরজাগুলিকে রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। তার মানে এমন নয় যে এখন আর কোনো মানুষ খারাপ কাজ করবে না, জাহান্নামে যাওয়ার মতো কাজ করবে না, মানুষ করবে, কিন্তু এই রমাদান মাসের সম্মানে রব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই রমাদান মাস আসার কারণে রব্বুল আলামিন আসমানের দরজাগুলিকে খুলে দিয়েছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন রমাদান মাস আসার কারণে তার রহমতের দরজাগুলিকে উন্মুক্ত করে দিয়েছেন। মানুষ কল্পনা করতে পারে না রমাদান মাস কতটা মূল্যবান সময়, কতটা বড় এবং চমৎকার সুযোগ জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য। প্রিয় দিনী মুসলিম ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতকে হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন, দলিল হিসেবে উল্লেখ করেছেন, যে একমাত্র ইবাদত দলিল হিসেবে আসবে, তার নাম হচ্ছে দান সাদকা। দিনী মুসলিম ভাই বোন, এই রমাদান মাসের উৎকৃষ্ট সময়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অন্য মাসে আপনি যা করেছেন, এই রমাদান মাসে আপনি আপনার দানের হাতকে প্রশস্ত করুন। নিজের জায়গা থেকে অসহায় মানুষের মাঝে আপনার অর্থ সম্পদকে বিলিয়ে দিন, এবং যাদের কাছে আপনি আপনার অর্থ সম্পদ প্রদান করবেন, তাদের প্রথম সারিতে যেন আমাদের এই সমস্ত গাজার অসহায় ভাই বোনেরা থাকে, তারপরে যেন আমাদের দেশের অসহায় ভাই বোনেরা থাকে, যাদের মাঝে আমরা নিত্যদিন গাজার অভ্যন্তরে রেডি খাবারের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ, এবং বহুবার তাদের মাঝে ফুড প্যাকেটও বিতরণ করা হয়েছে, যেমনটি এ রমাদানেও বিতরণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত প্রায় 100-র কাছাকাছি প্যাকেট বিতরণ করা হয়েছে, যার প্রত্যেক প্যাকেটে
11 রকমের খাদ্যদ্রব্য রয়েছে বাংলাদেশি টাকায়, যার মূল্য ৩,৮০০, যেখানে রয়েছে বাসমতি চাউল, খেজুর, চা, চিনি, তেল, এছাড়াও প্রয়োজনীয় আরও কিছু জিনিস। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে রমাজানের শেষ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আপনাদের সহযোগিতা আমরা তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। এগুলি অনেক বড় বড় কাজ, অনেক বড় বড় ইবাদত। আপনারা এগুলিতে এগিয়ে আসেন, রমাদান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করেন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমাদান মাস যথাযথ মূল্যায়নের মধ্যে দিয়ে জাহান্নাম থেকে পরিত্রাণ নিয়ে, জাহান্নাম থেকে বাঁচার সার্টিফিকেট নিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল যেন আমাদের আমল নামায় সঞ্চায়িত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দিনী মুসলিম ভাই বোন, এই দাবি দাওয়া রেখে আপনাদের সাথে আজকের মতো কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।